নারায়ণ সশস্ত্র বিপ্লব নয় আত্মরক্ষার বিপ্লব সমগ্র করাচাবুক সংকলন থেকে এই পাঠটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, আজ কদিন ধরেই নানা প্রশ্ন এসে মনে ভিড় করছে, কিন্তু আপনি এত ক্লান্ত, দিবারাত্র যেভাবে সকলের জন্য পরিশ্রম করে চলেছেন, আপনাকে আর বিরক্ত করা সমীচীন হবে কিনা বুঝতে পারছি না। এই বয়সেও এভাবে পরিশ্রম করা কি সম্ভব? আপনাকে না দেখলে বিশ্বাস করা যায় না। ঠাকুর, আপনি যেভাবে সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন, আপনার প্রেম, ভালোবাসা ও আন্তরিকতায় হাজার হাজার মানুষের অন্তরের ব্যথা বেদনাকে ভুলিয়ে দিচ্ছেন, এমনটি আর দেখা যায় না। দুঃখ হয় যে আপনার মতো মহান ব্যক্তিত্বকে কাছে পেয়েও আমরা আপনার নির্দেশিত পথে চলতে পারলাম না। ঠাকুর বলছেন, কি জিজ্ঞাসা নিয়ে এসেছো বলছিলে, জেনে নিতে পারো। প্রশ্নকারী বলছেন, আগে আপনার বিভিন্ন ভাষণে, করাচাবুকে ও বিভিন্ন পুস্তিকাতে দেখেছি আপনি সর্বদা আত্মরক্ষার বিপ্লবের কথা বলেন, কখনো সশস্ত্র বিপ্লবের কথা বলেন না। অথচ বিপ্লব বলতে আমরা সাধারণত অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথাই বুঝি। ঠাকুর, অস্ত্রবিহীন এই আত্মরক্ষার বিপ্লব কিভাবে সম্ভব? যদি কৃপা করে এ বিষয়ে একটু বিশদভাবে বলেন, আমাদের পক্ষে জেনে নেওয়া সহজ হয়। ঠাকুর বলছেন, ঠিকই ধরেছ। গোড়াতেই অনেকে ভুল করে, মুখে মুখে অনেকে বিপ্লবের কথা বলে, চায়ের টেবিলে বিপ্লবের তুফান তোলে, কিন্তু কার্যক্ষেত্রে তাদের দেখা মেলে না। বিপ্লব কথাটি হাতের মোয়া নয়। আমরা বিপ্লব করব, আমাদের বিপ্লব, সশস্ত্র বিপ্লব ইত্যাদি নানা রকম কথা মুখে মুখে ছড়িয়ে পড়ছে, কিন্তু সশস্ত্র যে বিপ্লব মুখে বলতে যত সহজ, দেওয়াল লিখনে যত সহজ, কার্যত তত সহজ নয়। বিপ্লবের উদ্দেশ্য হলো একটা পরিবর্তন, একটা সর্বাঙ্গীন পরিবর্তন সাধনই বিপ্লবীদের আদর্শ ও লক্ষ্য। কিন্তু সেই পরিবর্তন কিভাবে আসতে পারে, প্রত্যেকেরই জানা উচিত। সশস্ত্র বিপ্লব অর্থাৎ নানা রকম অস্ত্রের মাধ্যমে যে বিপ্লব, তা কখনো সাকসেসফুল হয় না। কারণ দেখা যাচ্ছে তাতে একটা না একটা ত্রুটি থেকেই যাচ্ছে। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অনেকেই শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আরেকটি বিপক্ষ দল আবার তার প্রতিশোধ নেবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমরা যে বিপ্লব চাই সে সম্পর্কে মুখে মুখে যখন বলি, অনেকে ভাবে অস্ত্রশস্ত্রের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের কথাই বুঝি বলা হলো, কিন্তু আদতেই তা নয়। সেই বিপ্লব, সেই পরিবর্তন আনতে হলে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আত্মরক্ষার সংকল্পে জনমানসকে বলীয়ান করা প্রয়োজন। আমরা প্রেম ভালোবাসার মাধ্যমে দেশকে, দশকে জাগিয়ে তুলতে চাই। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা আত্মীয়তা রয়েছে, আন্তরিকতার মধুর সম্পর্ক রয়েছে, সেটি আজও সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। দেশের অশান্তি, দশের যে অশান্তি, এই পরিপ্রেক্ষিতেই হয়। সশস্ত্র বিপ্লবের ধারায় যারা চলতে চায়, তাতে দেশের ভিতরে ঘরে ঘরে নানা পারিবারিক অশান্তি ও চারিদিকে অশান্তি লেগেই থাকে। আমার তো মনে হয় ইচ্ছে করে জোর করে একটা পরিবর্তন আনার জন্য সশস্ত্র বিপ্লবের কথা বলার প্রয়োজনই হয় না। প্রকৃতির নিয়মের ধারার দিকে তাকিয়ে দেখো, সশস্ত্র বিপ্লব জীবনের চলার পথে সদা সর্বদা আপনা আপনি চলছে। আমরা প্রত্যেকেই কিন্তু সহজাতভাবে সশস্ত্র। আমাদের আত্মরক্ষার জন্য হাত, পা, নখ, দাঁত ইত্যাদি আমরা প্রকৃতির থেকেই পেয়েছি। আপন গতিতে স্বতঃস্ফূর্তভাবে আমার প্রত্যেকের মাঝে সুন্দরভাবে যা চলছে, তাকে আরও সুন্দর করার জন্য দেশের প্রত্যেকের দিকে তাকিয়ে একটা সহজ, স্বচ্ছ পরিবেশ তৈরি করা কি যায় না?
সেক্ষেত্রে কোন পথ অবলম্বন করা উচিত আমাদেরই খুঁজে বের করতে হবে। আপন গতিতে প্রকৃতির নিয়মের সুর যেভাবে চলছে, সেই প্রকৃতির ধারা পাতায় আমাদের জীবন রক্ষার ব্যবস্থা করা উচিত। কারো প্রতি রেষারেষি করে ব্যক্তি শত্রুতা সাধনকল্পে অস্ত্রশস্ত্রের সুযোগ নেওয়া উচিত নয়। ব্যক্তির স্বার্থে বেশিরভাগই এটার প্রয়োগ হয়। সকলের তো এক মন নয়, বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করে, কিন্তু অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সবাই চায় পরিবর্তন, সবাই চায় শান্তি। সেই শান্তি প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? প্রত্যেকেরই একটি অভিমত আছে, তার মাঝে এই অভিমতটি সর্ববাদী সম্মত। সেই পথটি আমাদের গ্রহণ করা উচিত। বহুবার যেই অভিমতটি সর্ববাদী সম্মত, সেই পথটি আমাদের গ্রহণ করা উচিত। বহুবার বলেছি, তোমরা হবে বিশ্লেষণমুখী। বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি বিষয়ের ভালো এবং মন্দ উভয় দিকই বুঝে নিতে চেষ্টা করবে। যারা অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্লব করতে চায়, তাদের বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, অনেক লুকোচুরি করতে হয়। কোথায় যন্ত্রপাতি রাখবে, কাকে কোথায় লুকাবে, তাছাড়া থানা পুলিশের কথা চিন্তা করতে হয়। হয়তো সন্দেহবশত কারো চাকরি গেল, কারো বা জেল হলো, ইত্যাদি অশান্তিগুলো চারিদিক থেকে ঘিরে ধরে। সেগুলো সামাল দেওয়া দায় হয়ে ওঠে। তার মধ্যে বিশ্বাসভঙ্গ আছে, বিশ্বাসঘাতকতার সুর ও সাড়া অনেকের মাঝে খুঁজে পাওয়া যায়। পরিশেষে সশস্ত্র চিন্তাধারাটা আর খুঁজে পাওয়া যায় না। সৎভাবে প্রেম ভালোবাসা দিয়ে যতটা অধিকার করা যায়, অন্য কোনো প্রকারে তা সম্ভব নয়। সশস্ত্রের ধারায় সাময়িক কিছু পরিবর্তন হলেও সেটা ক্ষণস্থায়ী, কারণ তাতে শত্রুতা বৃদ্ধি হয়। যে সর্বাঙ্গীন শক্তি আমরা চাই, সেটা ফিরে আসতে সময় লাগবে। আগেই বলেছি, প্রতিটি মানবের মাঝেই আছে পরমাত্মীয়ের সুর। আজ অমুকের ছেলে, তমুকের মেয়ে, জাতি গোষ্ঠীর এই সমাজে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে শান্তি স্থাপন মোক্ষম উপায় নয়, এটা গৌণ। সমাজকে যেটা কলুষিত করছে, সেই ক্লেদগুলো কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে চলতে হবে, সব কিছুরই একটা নিয়ম কানুন আছে। দেখা যাচ্ছে অস্ত্রের মাধ্যমে কোনো রকমই এটা হয় না, কারণ তাতে ঘরে ঘরে অশান্তি বাড়ে। সেই অশান্তির জেরে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে। অনেকে সুযোগ পেলেই কথা শোনাবে, তোমাদের কথা মতোই তো অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্লবে নেমেছিলাম, এখন চাকুরি ও পরিবার পরিজন সব হারিয়ে সর্বশান্ত হলাম। লাভটা কি হলো? এই সমস্ত দুঃখ ও অশান্তি অযথা ভোগ করতে হবে। যে পথে জটিলতা থাকে, হিংসা থাকে, সেই পথ আমরা কেন নেব? ব্যক্তির স্বার্থে যারা এগিয়ে যায়, বিপ্লবের সুযোগ নিয়ে নিজস্ব স্বার্থসিদ্ধও তারা করে থাকে। এই সমস্ত অশান্তির জ্বালায় কেন জ্বলব? ইংরেজ আমলে ছিল ব্রিটিশ তারাও। এই চিন্তায় সকলে একজোট ছিল। এখন কে কাকে তাড়াবে? এক বাপের 5 ছেলে 5টি সংগঠনে জড়িত, কার বিরুদ্ধে কে লড়াই করবে? নিজেদের মধ্যে নিজেরাই তো নানাভাবে নানা দিক থেকে জড়িত। বিপ্লব কথাটাই সাংঘাতিক। আমরা যে পরিবর্তনের কথা চিন্তা করছি, সেক্ষেত্রে অন্যের ক্ষতি করে সেই রকমভাবে আমরা এগিয়ে যেতে চাইব কেন? যে পথ গ্রহণ করলে সকলের মঙ্গল হয়, সেই পথই গ্রহণ করা উচিত। তাতে একটু সময় লাগতে পারে, তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ইচ্ছে মতন খেয়াল খুশিতে কথা বললে তো চলবে না। সব দিক বিবেচনা করে সবাই যাতে রক্ষা পায়, কেউ যেন আঘাতের সুরে বিচলিত না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া কর্তব্য। এই বৃহৎ সংগঠনকে রক্ষা করতে হলে একটা নিয়ম শৃঙ্খলার ধারায় চলা উচিত।
এবং বেদের তত্ত্বে, বেদের ধারায়, প্রকৃতির ধারায় সেই সমতা রক্ষা করা সম্ভব। মা বাবা সন্তানকে যেমন ভালোবাসেন, সন্তানের শত দোষ ত্রুটি মার্জনা করে অন্তর ঢালা প্রেম ভালোবাসায় তাকে রক্ষা করার জন্য নানা রকম চেষ্টা করেন। আমাদের এই বৃহৎ সংগঠনকে রক্ষা করতে হলেও প্রেম ভালোবাসার মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করতে হবে। বহু আগেই বলেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে চাই জনচেতনা ও জনজাগরণ। দেশজ্ঞত প্রাণ হওয়ার জন্য, দেশের কল্যাণকল্পে আত্মোৎসর্গ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। আজ মানুষের ঘরে মিল নাই, পাশের বাড়ির সাথে মিল নাই, এ পাড়ার সাথে ও পাড়ার মিল নাই। প্রায় সব জায়গাতেই হিংসা, দেশ মান, অভিমান এবং শত্রুতা সাধনের চেষ্টা নানা রকমভাবে চলেছে। সেইগুলোর সমাধান যদি করা না হয়, ভিতটা কাঁচা থেকে যাবে। বুঝতে পেরেছ? প্রশ্নকারী বলছেন, আগে হ্যাঁ, ভিতটা পাকা করতে হলে আমাদের পরম পিতার নির্দেশ মেনে চলতেই হবে। ঠাকুর, আপনি আমাদের পথের সন্ধান দিন। সেই পথ ধরে চললেই আমরা সুদৃঢ়ভাবে নিজেদের গড়ে তুলতে পারবো। ঠাকুর বলছেন, বারে বারে বলি একই কথা। প্রকৃতির দিকে তাকিয়ে দেখো তো, একই প্রকৃতির নিয়মে, একই যোগাযোগের যোগসূত্রে আবদ্ধ হয়ে একইভাবে আমরা চলছি কি না? মহাশূন্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্ররাজি সবার সঙ্গে সবাই একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি কি না? তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের মিল রয়েছে, আকর্ষণ রয়েছে। বিরাট আকর্ষণের সুরে মহাশূন্যে একে অপরকে আকর্ষণ করে রয়েছে। এটাই প্রকৃতির শিক্ষা। তোমরা সবাইকে ভালোবাসতে শেখো, ভালোবাসার সুরে সকলকে আপন করে নাও। পরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করো, সে তখন তোমার পাশে এসে দাঁড়াবেই। তার দুঃখটা যখন তুমি উপলব্ধি করছো, সেও তোমার দুঃখে সাড়া দেবেই। উপলব্ধি করলেই অনেক কাজ হয়। সেই ভালোবাসার কথা বলে, সেই তত্ত্বগত সুরের কথা বলে সবাইকে টেনে আনো তোমার দেশাত্মবোধের সারায়। সমাজকে রক্ষা করার নীতি, জাতিকে রক্ষা করার নীতি নিয়ে তোমরা প্ল্যাটফর্মে কাজ করবে। ইচ্ছে করলে যে কোনো কিছু নিয়ে, যে কোনো জিনিসে একটা ত্রুটিমূলক কিছু ধরা যায়, যে কোনো শিক্ষা দীক্ষা কাজকর্ম নিয়ে নানা আলোচনার মাধ্যমে কাউকে জব্দ করা যায়। কিন্তু একটা সুরে যখন সবাই এগিয়ে আসবে, তখন আর কাউকে আঘাত করার প্রবণতা থাকবে না। এই একতার সুরে এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। সেটাই হচ্ছে প্রেমের বিপ্লব, ভালোবাসার বিপ্লব। এতে যত সহজে সমাজকে একত্র করা যায়, অন্য কোনো কিছুতে সেইভাবে একত্র করা সম্ভবপর হয়ে ওঠে না। আমাদের জীবনের চলার পথে প্রতিটি পরিবারে শান্তি রক্ষার পথে ভালোবাসা, স্নেহ, মমতা সে তো আমরা পাচ্ছি। মাতৃস্নেহ, পিতৃস্নেহের বন্ধনে না জড়ালে মা বাবা সন্তানকে রক্ষা করতে পারতেন না। এই স্নেহ মমতা বর্ষিত না হলে কাউকেই পথে আনা সম্ভবপর নয়। যে কোনো বিষয়ে সে একটা উল্টো গীত গাইবে, উল্টো চিন্তা করবে। হয়তো কোনো একটা বিষয়ে আমি সুন্দরভাবে বলতে চাই, তার মাঝে একটা প্রতিবন্ধক পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু যতই যা কিছু হাজির করুক, যত প্রতিকূল পরিবেশ সৃষ্টি করুক, আমরা যে শিক্ষা নিয়ে চলেছি, যে তত্ত্ব নিয়ে চলেছি, সেই জ্ঞান, সেই ধ্যান, সেই প্রেমকে অবলম্বন করেই আমরা জয়লাভ করব। এইগুলোই এক একটি অস্ত্র স্বরূপ। যেমন গালি একটি অস্ত্র, মার দেওয়া একটি অস্ত্র, অনুরূপভাবে প্রেম, ভালোবাসাও একটি অস্ত্র। আমরা সেই দিকেই এগিয়ে যাব, যাতে জনচেতনায় সবাই উদ্বুদ্ধ হয়। আজ দেশের প্রতি সেই দরদ কোথায়? চারিদিকে যেসব কার্যকলাপ চলছে, তাতে কে যে দেশগত প্রাণ, দেশের প্রতি কার যে টান বোঝা তো যায় না।
দেশের জন্য আমাদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব, তারপর হয় মারামারি। কে কার মাথায় বাড়ি দেবে, কে কখন কিভাবে কাকে জব্দ করবে, সেই চেষ্টাই চলে বেশি। এগুলি যত তাড়াতাড়ি গজায়, পতনও তত তাড়াতাড়ি। সংসার জীবনে অশান্তির আগুনে সব ছারখার হয়ে যায়। এই সমাজে সশস্ত্র বিপ্লবের চিন্তা করে অনেকেই এগিয়ে গিয়েছে, কিন্তু পরিণামে কি হয়েছে চিন্তা করে দেখো। অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, থানা পুলিশ করেছে। সমাধান কোথায়? আজ একটা কাজ করতে গিয়ে আরেকটা অশান্তি কেন টেনে আনবো? প্রত্যেকে যে পদ দিয়ে যেভাবে যা কিছু করতে চায়, তার একটা যুক্তি থাকা দরকার। কিন্তু আমাদের ধর্মে যে কথা বলে, সে বিষয়ে তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, সেটি হলো যোগ, বিয়োগ, পূরণ আর ভাগ। সব শাস্ত্রের সার কথা তোমাদের বলে দিলাম। যেখানে যোগাযোগ করা দরকার, সেখানে যোগাযোগের সুরে যুক্ত হবে, সেখানে যোগ দেবে। যেখানে ক্লেদ, পঙ্কিলতা, অস্ত্রশস্ত্র, খুন, খারাপি ইত্যাদি যাবতীয় চিন্তা ক্ষতিকারক বীজাণুর মতো মনের মধ্যে আসে, সেগুলো বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। এখানে তর্ক বিতর্কের কোনো স্থান নেই। যার বাড়িতে যেভাবে রান্না করে নিমন্ত্রণ খাওয়াবে, সেটা তাদের ব্যাপার। তোমাকে সেভাবেই তাদের সঙ্গে মিশে কাজ করতে হবে। জীবনে চলার পথে আজ বহু বছর হয়ে গেল, দেশকে, জাতিকে সেই শান্তির পথে কেউ আনতে সক্ষম হলো না। ইচ্ছা থাকতে পারে, কিন্তু সমর্থ হয়নি। আমাদের এই পথেও যে হবে বা হবে না, তাও বলতে পারছি না। তবে কিছু দূর পর্যন্ত তো এগিয়ে নিয়ে যেতে পারি। তার পরবর্তী যারা আসবে, তারা সেই পথ ধরে সমাজকে একটা সুন্দর পথে চালিয়ে নিয়ে যাবে, যাতে জনচেতনা আসে, জনজাগরণের সুর জেগে ওঠে। সেই পথেই আমাদের অগ্রসর হওয়া উচিত। তুমি সুন্দরভাবে মাথা উঁচু করে বুক ফুলিয়ে তোমার তত্ত্বের গান, সাম্যের গান, সমতার গান গাইবে। সাথে থাকবে প্রেম ও ভালোবাসা। শান্তি প্রতিষ্ঠা কল্পে এটাই হলো সবচেয়ে বড় অস্ত্র। জীবনের চলার পথে আমরা কি সবসময় ঢাল তরোয়াল নিয়ে চলি? তা কি সম্ভব? কিন্তু আমরা চলি আমাদের মনোবল ও বাহুবল নিয়ে। প্রকৃতির নিয়মের মাধ্যমে আত্মরক্ষা কল্পে যারা এগিয়ে যায়, তারা সমূহ সুফল লাভ না করলেও কালক্রমে দেখা যায় এক বিরাট সফলতার সুর সর্বত্র ছড়িয়ে পড়ছে। তবে এটাও ঠিক কথা, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দেশকে সুন্দরভাবে ঢেলে সাজাবার কাজে যে অগ্রসর হবে, সকলের হিতকামনায় নিঃস্বার্থভাবে যে মন প্রাণ ঢেলে দেবে, তার পিছনেও লোক লাগবে। তার বিরুদ্ধে নানা রকম আলোচনা, সমালোচনা শুরু হয়ে যাবে। কিভাবে তাকে জব্দ করা যায়, তার চেষ্টা চলবে। আড়ালে বা গোপন জায়গায় তাকে দেখলে মাথায় বাড়ি দিতে পারে, বোম ফেলতে পারে। কিছু সংখ্যক ব্যক্তি এ নিয়ে খুব তৎপর। যারাই ভালো কাজ করতে যাবে, ভালো চিন্তা করতে যাবে, সত্যিকারের দরদ নিয়ে আমাদের অন্তরের স্বাধীনতার প্রতিষ্ঠা যারা করতে যাবে, তাদের পিছনে কিছু লোক লাগবেই। হয়তো তাদের বিরুদ্ধে বানিয়ে বানিয়ে উল্টোপাল্টা কথা বলবে, মিথ্যা কেস সাজিয়ে অথবা কোনো অভিযোগ দিয়ে জব্দ করতে চাইবে, নানা অজুহাতে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে চাইবে ইত্যাদি। এইসব প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেই তাদের চলতে হবে। সুতরাং যে কোনো কাজে সফলতা লাভ করতে হলে তোমাকে সব দিক বিবেচনা করে এগিয়ে যেতে হবে। তোমার হাতে স্টিয়ারিং, কোথায় কোথায় ইট পাথর আছে, উঁচু নিচু রাস্তা আছে, নিজেকে রক্ষা করার জন্য ব্যবস্থা করে করে
তোমাকেই চলতে হবে। যারা চোখ বুজে স্পিডে গাড়ি চালালো, দেখা গেল যেখানে খাদগুলো আছে, গর্তগুলো আছে, তার মধ্যে গিয়ে পড়ল। এই দুর্ভোগ তোমাদের জীবনেও আসবে, কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে, সতর্কতা দিয়ে সেইভাবে সামাল দিয়ে চলবে। তাদের সাথে তর্ক বিতর্ক করা তোমাদের ধর্ম নয়। তোমাদের কথা যেভাবে তারা বুঝবে সেইভাবে বুদ্ধি দিয়ে এমনভাবে কথাকে পরিবেশন করবে যাতে তারা সহজে গ্রহণ করতে পারে, সেই প্রচেষ্টা তোমাদের থাকবে। যেখানকার যে পরিবেশ, সেই বেশ ধারণ করেই কার্যোদ্ধার করতে হবে। তুমি মন্দির পছন্দ করো না, মূর্তি পছন্দ করো না, প্রসাদ দিলে খাও না, কিন্তু কেন? একখানা বাতাসা দোকান থেকে খাওয়া যায়, প্রসাদ হিসেবে মন্দির থেকে দিলেও খাওয়া যায়। তুমি সেই মন নিয়ে খাও, কিন্তু লোক চোখে বিতৃষ্ণার পাত্র হইও না। তোমার ভিতরে কি আছে সেটা তুমি দেখাতে যাবে না। ওই লোকটা নাস্তিক, কিছু বিশ্বাস করে না, যা খুশি তাই বলে, তোমার সম্পর্কে একথা বলার সুযোগ দেবে কেন? তুমি বাজারের বাতাসা খাচ্ছ না মন্দিরের বাতাসা খাচ্ছ, কি মন নিয়ে গ্রহণ করছো, কাউকে সেটা বলার প্রয়োজন নাই। যে মূর্তি পূজা করছে তাকে সেখানে গিয়ে বিদ্রূপ করার কোনো অধিকার তোমার নাই। সবার সাধনাকে কর্মক্ষেত্রে মূল্য দিয়ে যাবে। হয়তো মঠে মন্দিরে তোমাকে নিমন্ত্রণ করছে, যদি যাও তাদের মর্যাদা সেখানে রক্ষা করবে, তাদের যোগ্য মর্যাদা দিয়ে তাদের সাথে মিলেমিশে কাজ করবে। তখনই তোমাকে আপনজন মনে করে তাদের ঘরে তোমাকে স্থান দেবে। তারা সবাইকে বলবে এই লোকটা সৎ, আমাদের সবার ডাকেই সে সাড়া দেয়। কিন্তু সেগুলো তো লেখার মাধ্যমে সবসময় প্রচার করা সম্ভব নয়, জানানোও সম্ভব নয়। মাঝে মাঝে ক্লাস করে নিজেদের হিংসা, রাগ, মেজাজ, অপরের ক্ষতি করার চিন্তা, এগুলো আস্তে আস্তে বিয়োগ করো। এইভাবে যোগ বিয়োগের পালা সাঙ্গ করে পূরণের দিকে মনোনিবেশ করো। যে যে জায়গায় অপূরণ রয়েছে, বিরুদ্ধ শক্তি রয়েছে, পরম শান্তির সুর নিয়ে তুমি গুণগান করে যাও। কতক্ষণ তোমার বিরুদ্ধে থাকবে? বেশিক্ষণ থাকতে পারবে না। সুতরাং আজ হোক কাল হোক তারা তোমার সাথে মেলামেশা করবেই। যে দেশের যেরকম নারী, সেই নারীর গতি বুঝে বুঝে তোমার কাজ করতে হবে। তোমাদের দেশে এটারই অভাব। আজ আমার কয়েক কোটি সন্তান, নিজের কথা নিজেই বলছি। এর মধ্যে বহু রকমের ব্যক্তি আছে, তাদের মধ্যে অনেকে চায় এখনই সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়া হোক। যেভাবেই হোক অস্ত্র শস্ত্র নিয়ে তারা মাঠে নামতে চায়। বলা সহজ, কিন্তু যারা নামছে তাদের মাঝে কিছু সংখ্যক ব্যক্তি না হয় বীরত্বের পরিচয় দিল। অন্যান্যদের পরিণতি কি হবে? মারপিট করে বীরত্বের পরিচয় দেওয়াটা ঠিক শোভনীয় নয়। তাতে তাদের তখন খুনি বলেই ভাববে। ওরা সশস্ত্র বিপ্লবে আগ্রহী, ওরা খুন করতে ভালোবাসে। অন্যের ক্ষতিকারক কোনো চিন্তায় অথবা কোনো রকম খুন খারাপির মধ্যে আমরা নেই। যেটাতে আমরা নেই, অযথা সেই অপবাদ নিতে যাব কেন? আমরা সবাইকে ভালোবাসবো, এই দুনিয়ার সবাইকে আমাদের পরমাত্মীয় এবং ভাই মনে করব। দুঃসাহসিকতার পরিচয় দেওয়াটা বৈপ্লবিক মানসিকতার পরিচয়ক নয়। আমরা সেইভাবে নিজেদের পরিচয় দিতে যাব কেন? আগেই বলেছি, প্রেম ভালোবাসার সমতা রক্ষা করা, মানুষের দুঃখে দুঃখী হওয়া, এগুলোই ভালোবাসার অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমেই শত্রু নিপাত করতে হবে। যখনই যার সাথে মেলামেশা করবে, তুমি তোমার ভালোবাসাকেও সামনে তুলে ধরবে।
প্রত্যেকের সম্পর্কেই একথা প্রযোজ্য, তবে এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। সশস্ত্র বিপ্লবের ডাক দিলে হত্যা হানাহানিতে লিপ্ত হতেই হবে। হয়তো দেখলে নিজের ভাইকে তোমার মারতে হবে, সে মনে করো চরম অপরাধী, দেশের পক্ষে ক্ষতিকারক কিছু কিছু কাজ করে তার বাল বাচ্চাকে খাওয়ায়। তার মাথায় বাড়ি না দিয়ে তাকে আপন করার চেষ্টা করো। সে যা অসামাজিক কাজকর্ম করে জীবিকা নির্বাহ করছে ওগুলো সুন্দর নয়, তাকে সেই পথ থেকে সহজ স্বচ্ছ জীবনধারায় ফিরিয়ে আনো। তা না করে অস্ত্রশস্ত্রের মাধ্যমে প্রতিশোধকমূলক কাজ করলে অশান্তিরই সৃষ্টি হবে, শত্রুতা বাড়বে। আগেই বলেছি, কারণ হিংসায় হিংসা আনে, তার পরিণাম সুখকর হয় না। আজ আমার কয়েক কোটি সন্তান যে হয়েছে, প্রেম ভালোবাসার মাধ্যমেই তাদের বুকে টেনে নিয়েছি। সকলের অন্তরের সুরের সাথে সুর মিলিয়ে চলতে হবে। যেটা অন্যায়, যেটা অপরাধ, যেটা সমাজ বিরোধী কাজ, সেগুলো দিয়ে কখনো প্রেম ভালোবাসা স্থাপন করা যায় না, শান্তি আনা যায় না। যারা এমন করে তাদের কি সমাজ সেবাই তো বলা যাবে? তাদের সম্পর্কে কি বলা যাবে যে তারা সমাজের কল্যাণে আত্মোৎসর্গ করেছে? তা তো বলতে পারছি না। এদের সুপথে ফিরিয়ে আনতে হবে। তোমরা হাজার হাজার ব্যক্তি কারোর সমালোচনা না করে, তর্কে বিতর্কে না গিয়ে নীরবে কাজ করবে প্রেম ভালোবাসার মাধ্যমে। এখন বেশিরভাগই ক্ষেত্রে চলছে শুধু আলোচনা আর সমালোচনা। এদিকে মুখে মুখে সশস্ত্র বিপ্লব যত সহজে বলা যায় তত সহজ নয়। অনেকবার বলেছি, একটা আদর্শলিপি ধরে ধরে একটা ধারাবাহিকতার সুরে তোমরা চলো। আমার রক্তের সাথে তোমাদের মিশিয়ে নিয়েছি, তোমাদের আমার সন্তান করেছি। দেশের সবাই, এই পৃথিবীর সবাই আমরা একই রক্তের ধারাবাহিক ধারা ধরে জন্মগ্রহণ করেছি। কারণ একই বাতাস, একই জল, একই মাটি, একই সূর্যের আলোতে আমরা পরিপুষ্ট। জীবজগতে সবাই আছে একই সুরে, একই রক্তে। সামনেই তোমাদের জাজ্বল্যমান দৃষ্টান্ত সৃষ্টির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। তবে কেন আমাদের মধ্যে এত উদ্দেশ্যগত বিবাদ? কেন এত মারামারি, এত সংগ্রাম? ওই সংগ্রাম ভালোবাসার সংগ্রাম নয়, অস্ত্রের সংগ্রাম। কে কাকে জখম করবে, কে কাকে জব্দ করবে, কে কাকে মারবে, কে কোন দেশ উড়িয়ে দেবে, এই কথাগুলো কি বিপ্লবের কথা? তারা বলে এগুলো বিপ্লবেরই কথা। এই যুদ্ধ করলো, বোম ফেললো, কোন কোন দেশ ধূলিসাৎ করে দিল, লক্ষ লক্ষ লোক মারা গেল, এগুলো শুনতে কি ভালো লাগে? দেশে আজ এটাই চলছে বেশি। কেন আমরা অন্যের পরিবারের স্বামী পুত্রকে খতম করছি? কেন করব আমরা এসব? এটা আমার পছন্দের নয়। তত্ত্বগত দিক থেকে আমি এগুলো পছন্দ করি না। হিংসার পথ আমার পথ নয়। আমি এই পথে চলতে রাজি নই। তাতে হয়তো অনেকে আমার সমালোচনা করবে, বিদ্রুপাত্মক কথা বলবে, বলুক। কিন্তু পরিণতিতে যদি দেখি প্রেম ভালোবাসার অস্ত্রেই অঙ্কের ফলটা মিলে গেছে, তখন তাকে কি করে ফেলবে? অপূরণকে সেটাই পূর্ণ করবে। অশান্তির আগুন নিভিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। সবার জন্য সবার মাঝে দরদ, আন্তরিকতা, ভালোবাসা ফিরিয়ে আনবে। আমরা নিজের বাড়ি সাজাই, কিন্তু রাস্তা সাজাই না, রাস্তাটা পর হয়ে গেল। আমরা বাড়ি সাজাবো, বাড়ির ময়লা রাস্তায় ফেলে দেব। রাস্তা যে অপরিষ্কার হলো, তাতে যে ক্ষতি হলো সেটা তো মনে আসলো না। কোনটা নয়, যেদিকে তাকাবে এখানে তার মধ্যেই গলত বলে শেষ করা যাবে না। আমরা যে দেশে বাস করছি চারিদিকে তাকালেই সব গলতি দেখা যাচ্ছে।
গলদ যে দেখা যাচ্ছে, এই কথাটা যদি বলতে যাই তাহলে ভাববে দেশদ্রোহী। তুমি যেদিকে তাকাবে সেদিকেই গরমিল। কোথায় যেন একটা গলতি রয়েছে, তার থেকেই ভুল ত্রুটি দুর্নীতির বাসা বাঁধছে। আমরা যতটুকু পারি চেষ্টা করা যাক। দুজন লোককেও যদি মনের ভিতরে জাগিয়ে দেওয়া যায় তাতেও অনেক কাজ হবে। সেরকম হাজার হাজার ব্যক্তি যদি এক সুরে এক মনে কাজ করে কত সুন্দর হয় বলো তো। তোমরা সুন্দরভাবে কাজ করো যাতে মানুষের মন মানবতা বোধে উদ্বুদ্ধ হয়। মানুষের মনে সেই মানবতা বোধ জাগানোরই চেষ্টা করা উচিত। রামনারায়ণ রাম প্রথম পর্ব এই পর্যন্তই।